তত্ত্বং চৈতন্য ঈশ্বর ভাবময় তার শুদ্ধ কলেবর কৃষ্ণের মাধুর্য এক অদ্ভুত স্বভাব আপন আশাইতে কৃষ্ণ ধরে ভক্ত ভাব। তাহলে বর্ণন করা হবে কেন চৈতন্য মহাপ্রভু কেন এই ভক্ত ভাবে অবতীর্ণ হলেন। ভক্ত ভাবময় তাই সেই কৃষ্ণ কি করলেন, চৈতন্য অবতীর্ণ ভক্ত ভাবময় তার শুদ্ধ কলেবার। ভক্ত ভাবে মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। তাহলে আমাদের কোনো সংশয় থাকবে এই যে গৌড়ীয় সম্প্রদায়ের প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কে? চৈতন্য মহাপ্রভু কে? স্বয়ং ভগবান। তাহলে এই যে পন্থা, এই যে মত দিয়েছেন, কে দিয়েছেন? স্বয়ং ভগবান। তাহলে এর আচার্যের প্রবর্তন, এই যে গৌড়ীয় সম্প্রদায়ের প্রবর্তন কে? শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং ভগবান। তো ভগবান নিজে শিখিয়েছেন কি করে ভক্তি করতে হবে। তাহলে তাতে আমার সংশয় থাকবে সংশয়? তাহলে তো আমরা গেলাম আর আমাদের আর কোনো স্থান নরকেও স্থান নেই। মহাপ্রভুর এই কথা যদি আমরা সংশয় করি, তাহলে সেই কৃষ্ণ অবতারে শ্রীকৃষ্ণ সেই পরিকর শুনুন, একলা ঈশ্বর তত্ত্ব চৈতন্য ঈশ্বর, একলা ঈশ্বর চৈতন্য ভক্ত ভাবময় তার শুদ্ধ কলেবার। শুদ্ধ কলেবার মানে আমাদের শরীর কি দিয়ে বানানো? পঞ্চ মহাভূত, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, আর তিনটি সূক্ষ্ম তত্ত্ব। এ হলো আমাদের কলেবার, শুদ্ধ কলেবার না। মহাপ্রভুর শরীর কি? শুদ্ধ কলেবার। ভগবানের দেহ কি দিয়ে বানানো? সৎ, চিৎ আর আনন্দ। এই তত্ত্ব, তিনটি তত্ত্ব সৎ, চিৎ আর আনন্দ। সৎ মানে যা কোনোদিন নষ্ট হবে না তাকেই সৎ বলা হবে। আমরা যে সত্যি কথা বলছি, যে বলি এটা হলো তথাগতের সত্যি, বাস্তব সৎ না সেটা। বাস্তব সৎ যেটা সেটা কোনোদিন নষ্ট হবে না, এগুলো সৎ। চিৎ জ্ঞানময়, ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানেন। তা যদি নিতাইদেব প্রভু যদি বলে যে প্রভু আমার আগে হাজার জন্ম কি হবে প্রিন্ট আউট চাই, সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট বের করে দিয়ে দেবে। ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানেন ভগবান। আগে কেউ তাও জানেন, পিছেটা তো অনেকেই জানেন, আগে কেউ তাও জানেন। সেই জন্য জ্ঞানময় এবং আনন্দময়। এই জন্য তার শরীর এই যা আমাদের শরীরটা কি, আমাদের কি খেয়ে আমাদের শরীর বড় হয়? অন্ন খেয়ে, অন্ন, ফল। এই যে একটা বস্তু এর ভিতরে আছে যে আমরা রেখে দেবো, তার নষ্ট হবে না, সব পচে যাবে কিনা? তা সেই যে পচার জিনিস দিয়ে যে আমাদের শরীরটা পুষ্ট, আমাদের শরীরটা চিন্ময় হবে? এটা পচে যাবে। আত্মাটা আছে বলেই যাবে, তো আত্মা চলে গেলে অন্ন রেখে দাও, ভাত রান্না করে রেখে দাও, সবজি রান্না করে রেখে দাও, রুটি বানিয়ে রেখে দাও, সব পচে যাবে। ফ্রিজে না রাখলে, বাইরে রেখে দিলে এক দুদিনে পচে যাবে। তার থেকে শরীর বানানো যেন নষ্ট হয়। তা ভৌতিক ধরে আরেকটা কি, কেন আমার শরীরের পরিবর্তন হয়, ভগবানের শরীরের পরিবর্তন কেন হয় না? লজিক আছে না, এমনি কি হয়? এখানে এই যে আমরা সকালে হয়েছিল, এখন বিকাল হয়েছে, কে করেছে এই সময়টা? বিভাজনটা কে করেছে? না, একটা নাম আছে, কাল। এই কাল, সকাল থেকে বিকাল, বিকাল থেকে রাত, রাতের থেকে সকাল, আর এক একদিন আয়ু সঙ্গে সঙ্গে কেটে চলে যাচ্ছে। এই কালের প্রভাব।
তো ভগবানের অধীন কাল, কালের অধীন ভগবান নয়। এই জন্য গোলক বৃন্দাবনে যদি আমরা চলে যাই তাহলে আর পরিবর্তন হবে না, এখানে কালই পরিবর্তন করে। জন্ম হয়, জন্মের থেকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, ফের জন্ম হয়। প্রত্যেকটা এই কালের ভিতর যত জিনিস আছে সব নষ্ট হবে, এবং 14 ভুবনে যে সৃষ্টি আছে সবাই নষ্ট হয়ে যাবে। যা সৃষ্টি আছে, এখন পাথর যদি বলো, পাথর কোটি বছর যদি হয় তারপরে ও নষ্ট হয়ে যায়, দেখা যায় সব কিছু নষ্ট হয়ে যায়। বৃন্দাবনে যাবে দেখবে পাথর দিয়ে মন্দির বানিয়েছিল, লাল পাথর ক্ষয় হয়ে গেছে, গাড্ডা হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে যাবে। তার কারণে ভৌতিক তত্ত্ব, পঞ্চভূতি বানানো এবং কালের প্রভাব, কাল সব ক্ষীণ করে দেবে।